জনগণ যখন ঘুমিয়ে গেছে তখন তেলের দাম বাড়ানো হচ্ছে। এত ভালো কাজ দিনের বেলা করলেন না। আর মানে তারা বুঝতে পারছেন যে এটা ভালো কাজ না। আমরা নিজেকে ধিক্কার জানাই যে আমরা মাসুম বাচ্চাদের ইজ্জতটা আমরা রক্ষা করতে পারছি না। আমরা আবার বড় বড় কথা বলি, আমরা ধমকেশ্বরের কথা বলি। আমাদের কার কার আচরণে মনে হয় যে আমরা শুধু দুনিয়ার আসমানকে শাসন করার সামর্থ্য রাখি। নাউজুবিল্লাহ। ক্ষমতায় যাওয়ার মানে হচ্ছে ভোরে মালিকগুলো ঘুমাবে শান্তিতে, চৌকিদার থাকে পাহারা দিবে, আমরা চৌকিদার, আমরা পাহারাদার। কিন্তু পাহারাদারদের হাত পা মাঝে মাঝে মালিকের মতো হয়ে যায়। তারা দেশবাসীকে তাদের বাড়াটিয়া মনে করে আর নিজেকে তারা মালিক মনে করে। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব কালপিটদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা। আইনমন্ত্রীর দায়িত্ব এদের ফাঁসি নিশ্চিত করা। আপনি রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন, তাহলে আপনি থাকবেন। আপনি দায়িত্ব পালন করবেন না, আপনি থাকবেন কেন? আমাদের দেশে মাথা লোক টেলিফোনে অনেক কিছু হয়, অবৈধ লেনদেনের মাধ্যমে অনেক কিছু হয়। আমরা কোনো কিছু শুনতে চাই না। আমরা সোজাসুজি দেখতে চাই এদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাদের উপর অবিচার করা হোক, এটাও চাই না। আমরা নিশ্চিত এদের সাথে ন্যায় বিচার করে এদের কেউ দুনিয়া বেঁচে থাকতে পারবে না। কেউ করেছে আর কেউ সহযোগিতা করেছে, উভয় দোষী। এবং এই আওয়াজের বাস্তবায়ন যেন প্রিয় সিলেটবাসী এবং দেশবাসী দেখতে পায়। পেট্রোল এবং ডিজেলের কেরোসিনের দাম, ডিজেলের দাম বাড়েনি। কেরোসিনের দাম বাড়ার মানে হচ্ছে সরাসরি এই কোলের বোঝা জনগণের ঘাড়ে। মালিকরা যারা ব্যবসা করে তারা কি বাড়তি পয়সা তাদের পকেট থেকে দেবে? তারা জনগণের কাছ থেকে এটা আদায় করে। জনগণ সবাই গাড়ি চালায় না এবং সবাই ইন্ডাস্ট্রির মালিক না, কিন্তু জনগণ সবাই জিনিসপত্র কিনে খায়। ওই গাড়ি চালক যারা, তাদের গাড়ির যখন পরিবহন ব্যয় বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বাড়বে। অতএব ফকির থেকে আমির, ধনী থেকে গরিব, শিশু থেকে বৃদ্ধ, এই উপরের যন্ত্রণা সবার কাছে একটু দরদ নিয়ে চিন্তা করা দরকার ছিল। এই কেবল গত মাসে 8 থেকে 12% বাড়ানো হয়েছে। আবার এক মাসের ব্যবধানে আবার সে প্রায় 5 টাকা করে 3টা আইটেমে দাম বাড়ানো। এটি আসলে জনগণের উপরে একটা জুলুম। আর তা যদি করতেই হয়, এই সামনে বাজেট অধিবেশন ছিল, সেখানে আমরা খোলামেলা কথা বলতে পারতাম, সমস্যাগুলো নিয়ে আমরা কিভাবে ওয়ার্ক আউট করা যায় সেটা চিন্তা করতাম। এবং বিগত অধিবেশনে একটা কমিটি গঠন করা হয়েছে জ্বালানি ক্রাইসিস মোকাবিলার জন্য, সেই কমিটিতেও বিষয়টা আলোচনা করা যেত। তার কিছুই সরকার না করে তড়িঘড়ি করে পাশ কাটিয়ে কাজ করেছে। এটা আমরা মনে করি জনগণের সাথে একটা প্রতারণা। সেখানে আলাপ করে এটা করলে তখন জনগণের বুঝতে তার কতটুকু করা দরকার। আর আলাপ যখন হতো তখন ন্যায্য কথা সেখানে আলোচনা হতো। সরকার বাধ্য হতো ন্যায্যতার ভিত্তিতে একটা চিন্তা করতে হবে, সিদ্ধান্ত নিবে অথবা সরে আসবে। কিন্তু তা কিছু না করে তাও দেখবেন আবার জনগণ যাতে টের না পায় গভীর রাতে। আমরা আমাদের প্রিয় দেশকে দেখে রাখবো। আমরা বলতে আমরা ধরেন 90 জন সদস্য যারা সংসদে আছে বিরোধী দলের নারী পুরুষ মিলে তারা না। আমরা বলতে এই দেশের মালিক জনগণ। আমরা সবাই বাংলাদেশের তেলের কোনো মজুদের অভাব নাই। আগে থেকে প্রতিদিন বিক্রি হয় বেশি। এরপরে যখন আমরা রাস্তায় নেমে দোকানিদেরকেও জিজ্ঞেস করলাম, পেট্রোল মালিক এবং যারা তেল সংগ্রহ করছে তাদেরকে চিত্র পাইলাম সম্পূর্ণ ভিন্ন। সংসদে যখন চেপে ধরলাম তখন তারা স্বীকার করতে বাধ্য হলেন যে তেলের ক্রাইসিস আছে। মুখে মুখে কিছুই নাই, সব কিছু সোনা আর আপনার কি বলে ডায়মন্ডের নহর বসায় দেওয়া হচ্ছে, বাস্তবে কিছুই নেই এমন আমরা শুনতে চাই। যা বাস্তব আছে তাই তুলে ধরতে হবে জনগণের সামনে। তখন সবাই মিলে আমরা পথ খুঁজবো যে এই সমস্যা থেকে উত্তরণ কিভাবে করা যায়। দেশ এবং জাতির পাশে দাঁড়ানোর দায়িত্ব একা সরকারের নয়, সরকারের প্রধান দায়িত্ব, কিন্তু বিরোধীদের দায়িত্ব মুক্ত নয়, আমাদেরও দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করতে চাই।